বক্সিগঞ্জের পদ্মা পারে বাড়ি হয়েই বা কি লাভ হলো? বর্ষাকালে যদি একটা ইলিশ না খেলাম তাহলে আর কি লাভই বা হলো? ওই মিষ্টি দোকানিকে মা দিয়ে দিয়েছে, ওই মিষ্টি খেতে খেতে আমার আর একেবারেই জিভ মোটা হয়ে গেছে। আজ আসুক, কর্তাকে বলবো পদ্মার যেন একটা টাটকা ইলিশ আনে। কি হলো গিন্নি, আজকে এত দেরি হয়ে গেল? ভাত বসাওনি, 12টা বাজতে গেল। কি আর ভাত বসাবো বলো, প্রতিদিন কি ওই একই খাবার? একটু ইলিশ আনো না, ওই রফিক মিয়ার কাছ থেকে, তোমার নাকি বন্ধু হয়। ঠিক আছে ঠিক আছে গিন্নি, আমি রফিকের কাছ থেকে তো টাকা পাই, ওকে বলবো এখন। রফিক, রফিক, কোথায় গেলি রে তুই? আমার জন্য একটা ইলিশ আনবি, পাইকারকে সব ইলিশ দিস না। হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা, রতনদা, কিন্তু সব বড় বড় ইলিশ তো, দাম তো প্রচুর হবে। দাম, তোর দামে নেকুচি করছে, তুই আমার ঘরে একটা বড় ইলিশ রেখে দে। যাচ্ছি দাদা, যাচ্ছি। গিন্নি, এই দেখো রফিক আমাকে তার সব থেকে বড় ইলিশটি দিয়েছে। জানি আমি, তুমি খুবই ভালোবাসো আমাকে। আমার ছেলেকে একটু দেখে নিয়ে আসো, মাসিমা ওইখানে আছে। আরে এটা যে বড় ইলিশ, পদ্মার ইলিশ, তোর বাবা এনেছে, দেখছিস কত বড় ইলিশ। এদিকে রাঁধতে রাঁধতে রতনের সুন্দরী সুশীলা বউ আগুনে পুড়ে গেল। বাঁচাও বাঁচাও, আমি আগুনে পুড়ে গেলাম, কে আছো বাঁচাও। কিন্তু কে বা বাঁচাবে? কেউ তো নেই, রতনও নেই, আর সে বুড়িমা অনেকটাই দূরে ছেলের সঙ্গে খেলা করছে। রতন, আমি তো এই বাড়ির কাজের মেয়ে, বহুদিন থেকে আছি তোর মার অনুপস্থিতিতে, তোকে মানুষ করেছি। তখন আমার অনেক বয়স কম ছিল, কিন্তু এখন তো আমার অনেক বয়স হয়ে গেছে। তোর এই ছেলেটাকে মানুষ করতে হলে তুই একটা বিয়ে কর। না, আমি আর বিয়ে করব না। রতনের মন না চাইলেও তার কাজের মাসির কথা শুনে সে আবার দ্বিতীয় বিয়ে করল। বিয়ের 6 মাস পরে কাজের মাসি রতনের দ্বিতীয় বউকে একদিন বলল, ও মা, আমি ছোটবেলায় রতনকে কখনো কোনো কাজ করাইনি, আর তুমি ওই রকম দুধের ছেলেটাকে রান্না বাটাও, কাপড় কাচাও, আর আনাজ তুটে দিতে বলো, আর ওকেও তো গালাগালি দিও না। যত বড় কথা নয়, কাজের যে চাকরানি চাকরানির মতো থাকবি, বেশি কিছু কথা বলবি নি, তাহলে ঘর থেকে তাড়িয়ে দেবো। ওই বুড়িকে সব জগিয়েছিস, তোকে পাটাম দিয়ে মারবো। আমাকে মেরো না, আমি কিছু বলিনি। এই শাকচুন্নি, আমার ছেলেটাকে মনে হয় ওই সৎমাটা মেরেই ফেলবে। ওর পেটে নাকি 6 মাসের বাচ্চা আছে,
তো এখন এই কাজের মাসিটাকে আমার খেতিয়ে দিয়েছে। কত ভালো ছিল মাসিটি। আর ওর বাচ্চা হলে আমার বাচ্চাটাকে তো মেরে মেরে একেবারে মেরেই ফেলবে। আর আমি কি করে থাকি বল? সেজন্য কিছু একটা বল না। আমার মাথায় বুদ্ধি এসছে, দাঁড়া দেখাচ্ছি মজা। এই দজ্জাল মেয়ে ভালো করে মাছ রান্না করে আমার স্বামীর মন জয় করবে না, দেখাচ্ছি। এর মাঝে বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দেখি ও কিভাবে মন জয় করতে পারে। তুমি তো সব সময় যেন রাক্ষসীর মতো অগ্নিমূর্তি থাকো। কি যে রান্না করেছো, মুখে তো আমার মোটেই লাগছে না। আমার অনেক দিনের সে হোক কাজের মাসি, মায়ের মতো আমি ভালোবাসতাম, তাকে তুমি তাড়িয়ে দিয়েছো। আমার কিছুই ভালো লাগছে না। ও বাবা, এই রান্নাঘরে কি দেখছি? এটি পেতনি আর শাকচুন্নি। ও বাবা, আমার খুব ভয় লাগছে। তুই আমার ছেলেকে মারিস না, দেখাচ্ছি মজা। দেখ, তোকে এখনই মেরে দেবো। না না, আমাকে মারো না। আমি এই বাড়ি থেকে চলে যাব, আর কখনো আসবি না এই ঢিপায়। যা তুই।